আচ্ছা, তাহলে আমাদের ডিকশনারি পার্টটা আমরা শুরু করি। খেয়াল করো, এখানে প্রতিটা শব্দ আমাদেরকে বুঝতে হবে। সব যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করবো। যদি আমরা কোথাও দেখি যে ফোরামেন, ফোরামেন মানে আমরা বুঝে যাবো যে সেটা হোল বা ছিদ্রপথ বোঝাচ্ছে। আর যদি ক্যানেল মানে বোঝায়, ফোরামেন মানে ছিদ্রপথ, ক্যানেল মানে হচ্ছে নালীপথ, মানে একটা ছিদ্র, সেটা যদি এরকম লম্বা হয় সেটাকে আমরা বলি নালী। তার মানে এটা হচ্ছে ফোরামেন আর এই স্ট্রাকচারটা হচ্ছে ক্যানেল। ঠিক আছে, মিয়েটাস, মিয়েটাস মানেও নালীপথ, যেমন সরু নালীপথ, যেমন তোমাদের কানে, কান যখন পড়বা তখন ওখানে দেখবা এই যে কানের যে নালীটা আছে, এই যে নালীটা, এই নালীটা, এই নালীটাকে বলা হয় এক্সটার্নাল অ্যাকোস্টিক মিয়েটাস। মিয়েটাস বলা হয় এটাকে, মিয়েটাস। আচ্ছা গেল। ফসা, ফসা মানে হচ্ছে অনেকটা পুকুরের সাথে, আমি এগুলো মানে মানে প্রতীক নামে দিছি, বাট এগুলো আমি বোঝার জন্য প্রতীক নামে দিছি। পুকুর, পুকুর মানে কি, এই যে একটা পার, পাড়ের দিকে দাবানো একটা জায়গা, এটা হচ্ছে পুকুর। না, তার মানে এটা হচ্ছে ফসা। কোনো বংশে যদি এরকম থাকে এটাকে আমরা বলি ফসা। আর সালকাস মানে কি, তোমার ওই জিনিসটা যদি এরকম একদম সরু হয়, অর্থাৎ যে জিনিসটা নিচু দাবানো জায়গা, এটা যদি এরকম সরু হয় সেক্ষেত্রে জিনিসটা কিরকম হবে, সেক্ষেত্রে জিনিসটা হচ্ছে, এটাকে আমরা বলবো সালকাস। আর ফ্যাসেট মানে কি, এটা ইম্পর্টেন্ট, ফ্যাসেটটা এটা হচ্ছে মসৃণ কোনো গোল তল, মানে কোনো একটা তল, এটা মনে করো একটা হাড্ডি, এটা হচ্ছে তার এমন একটা তল যে তলে এসে আরেকটা হাড্ডি যুক্ত হচ্ছে বা আরেকটা হাড় এসে যুক্ত হচ্ছে, এটা মসৃণ একটা তল হবে, সেটাকে আমরা বলবো ফ্যাসেট। আর নচ মানে হচ্ছে ঝোলানো তরির মতো, অনেকটা দেখতে এইরকম, যেমন তোমাদের ফোনেও কিন্তু নচ আছে না, এরকম টাইপের ক্যামেরার বাম্পসের ওখানে, তো এইটাকে আমরা বলি নচ। আর কিছু লাগবে না এখানে, আর যেগুলো লাগবে সেগুলো হচ্ছে একটা প্রসেস। প্রসেস মানে হচ্ছে সুউচ্চ চূড়া, যেমন মনে করো এইরকম একটা লম্বা একটা অংশ, এটাকে আমরা বলবো হচ্ছে প্রসেস। বোনসের ভাষায় আমরা এটাকে বলবো প্রসেস। তারপর হচ্ছে তোমার টিউবারকল, যেমন হচ্ছে গোল উচ্চ স্থান, মানে মুখের ব্রণের মতো, মানে গোল যার জায়গায় খুব অল্প হয় সেটা গোল হয়, সেটাকে বলবো আমরা টিউবারকল। আর টিউবারোসিটি মানে হচ্ছে গোল, মানে ফোড়া, মানে প্রতীক নাম হিসেবে আমি যদি এটাকে ব্রণ বলি, এটাকে আমরা বলতে পারি ফোড়ার মতো। ঠিক আছে, তারপর এখান থেকে আর কোনটা লাগবে আর কোনটা লাগবে না, আমরা বাকিগুলো এবার বুঝে যাবো জিনিসগুলো পড়লে। তাহলে এবার আমরা চলে আসি হচ্ছে মেরুদণ্ড বা ভার্টিব্রা, ভার্টিব্রাল কলাম। তাহলে এই পুরো অংশটাকে আমরা বলতেছি ভার্টিব্রাল কলাম, তাই না? তাহলে অ্যাটলাস থেকে এক কক্কিক্স পর্যন্ত, অ্যাটলাস কেন, কারণ হচ্ছে সবার প্রথম যে ভার্টিব্রা সেটার নাম আমরা জানি, এটাকে অ্যাটলাস বলা হয়, আর সবচেয়ে শেষ যেটা সেটাকে আমরা বলি কক্কিক্স। তাহলে অ্যাটলাস থেকে কক্কিক্স পর্যন্ত টোটাল 33টা অনিয়ত আকৃতির অস্থিখণ্ড মিলে যে জিনিসটা তৈরি হচ্ছে ওটাকে আমরা বলতেছি এই জিনিসগুলো, আর যেইগুলো দিয়ে তৈরি হচ্ছে ওগুলোকে আমরা বলি কশেরুকা, ভার্টিব্রা, বা বহু বচনে ভার্টিব্রি বলা হয়। আচ্ছা গেল। তারপর আসো, একটা আদর্শ কশেরুকার গঠন আমরা যখন পড়তে যাব, তখন একটা আদর্শ কশেরুকার গঠনের মধ্যে দুইটা অংশ থাকে, একটা ভার্টিব্রাল বডি আর একটা হচ্ছে ভার্টিব্রাল আর্চ। তোমাকে ছবির মধ্যে দেখাই আমি ভার্টিব্রা, এই যে, যেমন তুমি এখানে খেয়াল করো, এই যে একটা ভার্টিব্রা, এখানে সামনের দিকের অংশ, এটা কিন্তু সামনের দিকে থাকে, হ্যাঁ, এই সামনের দিকে এই অংশটা, এই অংশটাকে বলা হচ্ছে ভার্টিব্রাল বডি। আর পিছনের দিকে আঁকা বাঁকা কিছু অংশ আছে না, এগুলোকে বলা হয় ভার্টিব্রাল আর্চ। আর্চ মানে হচ্ছে আঁকা বাঁকা অংশ। তাহলে দুইটা অংশ দিয়ে তৈরি একটা ভার্টিব্রাল বডি আর একটা হচ্ছে ভার্টিব্রাল আর্চ। গেল। এখন এই জিনিসের মধ্যে কি কি থাকে একটু খেয়াল করো, এই যে এখানে আরো স্পষ্ট বোঝা যাচ্ছে, এটা হচ্ছে ভার্টিব্রাল বডি, এগুলো হচ্ছে ভার্টিব্রাল আর্চ। আমি বললাম যে এটা সামনের দিকে থাকে, তার মানে তুমি বুঝে যাচ্ছ এটা পেছনের দিকে থাকবে বা পোস্টেরিয়র থাকবে। আমাদের পিঠের দিকে কিন্তু কিরকম কাটা কাটা অংশ থাকে, এগুলো হচ্ছে এই জিনিসগুলো। ঠিক আছে, আমি তোমাকে একটু আগে যখন শব্দার্থ পড়াইছি তখন দেখছিলাম যে এইরকম চূড়ার মতো একটা অংশ যদি থাকে, তখন সেটাকে আমরা কি বলবো বলছিলাম, মনে করে দেখো, সেটাকে আমরা বলছিলাম হচ্ছে প্রসেস, সেটাকে আমরা বলছিলাম কি প্রসেস। তাহলে তুমি দেখো, এর এখানে একটা প্রসেস আছে, এর এখানে একটা প্রসেস আছে, এর এখানে একটা প্রসেস আছে, তার মানে তিনটা প্রসেস আছে। ঠিক আছে, আবার এই জায়গা থেকে, অর্থাৎ এটার এবং এটার যে সংযোগস্থল, এই জায়গা থেকে উপরের দিকে একটা প্রসেস আছে, এখানেও ঠিক উপরের দিকে একটা প্রসেস আছে। তাহলে যে প্রসেসটা তোমার একদম পিছন বরাবর গেছে, এটা হচ্ছে তোমার এই যে পিছন দিক দিয়ে গেছে, এটাকে বলা হয় হচ্ছে স্পাইনাস প্রসেস। এটার নাম কি, স্পাইনাস প্রসেস। আর যে দুইটা প্রসেস তোমার ট্রান্সভার্সলি গেছে, ট্রান্সভার্সলি মানে অনুপ্রস্থভাবে দুই দিকে দুইটা গেছে, এটাকে বলা হয় ট্রান্সভার্স প্রসেস। তাহলে একটা হচ্ছে তোমার স্পাইনাস প্রসেস আর একটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, আর এটার নাম হচ্ছে ভার্টিব্রাল বডি বা সেন্ট্রাম। এরপরে দেখো, এটার মাঝখানে একটা ছিদ্রপথ আছে, আমরা একটু আগে দেখে আসলাম না ছিদ্রপথ মানে কি বুঝে, ফোরামেন। তার মানে এটার নাম হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন, এটার নাম কি, ভার্টিব্রাল ফোরামেন। আর এই জিনিসটা খেয়াল করো, এটাও আর্টিকেল, এটাও প্রসেস না, এই প্রসেসটা দিয়ে সে উপরের সারির, যেমন আমি যদি পিছন দিকে আঁকি, খেয়াল করো, এটা হচ্ছে এটা আরেকটা হচ্ছে এটা। তাহলে দুইটা ভার্টিব্রাল মাঝখানে তোমরা সবাই জানো কি থাকে, এটা থাকে হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে। দুইটা ভার্টিব্রাল ইন্টারভার্টিব্রাল ডিস্ক ছাড়াও ও যখন আর্চের দিক দিয়ে যখন যুক্ত হবে, এটা তো ভার্টিব্রাল বডির সাথে বডি যুক্ত করে এটাকে ইন্টারভার্টিব্রাল ডিস্কটা, আবার যখন সে আর্চের সাথে যুক্ত হবে তখন কিন্তু একটা আর্চ, একটা ভার্টিব্রাল আর্চ উপরে ভার্টিব্রাল আর্চের সাথে এরকম প্রসেসগুলোর সাহায্যে যুক্ত থাকে। এই প্রসেসগুলো যেহেতু আর্টিকুলেট করতেছে, আর্টিকুলেট মানে হচ্ছে সংযোগ করতেছে, সেই কারণে এগুলোর নাম হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। তুমি যদি এখানে দেখো, তাহলে দেখো এইখানে একটা মসৃণ জায়গা আছে, যে জায়গার সাথে উপরের জায়গার ভার্টিব্রাটা যুক্ত হয়, এই জন্য এটার নাম হচ্ছে ফ্যাসেট। একটু আগে দেখে আসছি আমরা ফ্যাসেট। তার মানে এটার নাম হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস এন্ড সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট।
সুপিরিয়র আর্টিকুলার প্রসেস এন্ড সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট। বুঝতে পারছেন জিনিসটা? এই হচ্ছে কথাবার্তা। আর নিচের দিকেও কিন্তু একটা প্রসেস বের হয়, মানে এটা যেমন উপরের দিকে উঠছে এটা ঠিক নিচের দিকে আরেকটা প্রসেস বের হয়, এটার নাম হচ্ছে ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস। এটা উপরের দিকে উঠছে সেই কারণে সুপিরিয়র, এটা নিচের দিকে নামছে সেই কারণে ইনফেরিয়র। তো গ্যাস হোয়াট, এটার সুপিরিয়র আর্টিকুলার প্রসেস এর উপরের ভার্টিব্রার ইনফেরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে গিয়ে যুক্ত হবে। বুঝতে পারছেন এখন? এই হচ্ছে কথাবার্তা। আর এখান থেকে আরো কি কি জানা লাগবে? এখান থেকে আর কোনো কিছু জানা লাগবে না। এরপর আসে হচ্ছে ভার্টিব্রাল, এখানের মধ্যে ভার্টিব্রাল বডি। কশেরুকার অঙ্কীয় দেশে অবস্থিত বৃহৎ নিরেট ডিম্বাকার অংশটার নাম হচ্ছে ভার্টিব্রাল বডি। মানুষের কশেরুকার অ্যাসিলাস প্রবৃতির বা অর্থাৎ ভার্টিব্রাল বডির উভয় প্রান্ত সমতল থাকে, মানে হচ্ছে অ্যাসিলাস ধরনের। তরুণাস্থি নির্মিত আন্তঃকোষীয় চাকতি বা ইন্টারভার্টিব্রাল ডিস্কের সাহায্যে কশেরুকাগুলো একজন আরেকজনের সাথে যুক্ত থাকে। ভার্টিব্রাল আর্চ, ভার্টিব্রাল আর্চে কি কি থাকে? যেমন দেখো ভার্টিব্রাল আর্চের মধ্যে অনেকগুলো অংশ থাকে, যেমন হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন, ওই যে ছিদ্রপথ যেটা সেটাকে ফোরামেন বলা হয়। স্পাইনাস প্রসেস, ট্রান্সভার্স প্রসেস গেল। আর্টিকুলার প্রসেস, এটার অপর নামটা একটু খেয়াল রাখবা, এটা নতুন বইয়ের ইনফরমেশন, এটাকে বলা হয় জাইগাপোফাইসিস। জাইগাপোফাইসিস, তাহলে কয়টা আছে বলছিলাম? একটা হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, যেটা হচ্ছে প্রি জাইগাপোফাইসিস বলা হচ্ছে, আর একটা হচ্ছে ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস, যেটা বলা হচ্ছে পোস্ট জাইগাপোফাইসিস। এতটুকু জানলে হবে, এর থেকে বেশি জানার দরকার নেই। এরপরে চলে আসে কশেরুকার প্রকারভেদ। আমরা জানি না 5 ধরনের কশেরুকা দেওয়া আছে, একটা হচ্ছে সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিস, এগুলো আমরা অলরেডি দেখে আসছি। গেল। এরপর আসো মেরুদণ্ডের কাজ, এগুলো তোমরা ইঞ্জিনিয়ারিং পড়ে নিও, এগুলো তোমরা একদম ইজি, ভার বহন এই সেই কথাবার্তা এগুলো। এরপর আসে হচ্ছে বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জর আমরা জানি 2 ধরনের অস্থি দিয়ে তৈরি, একটা হচ্ছে তোমার সামনের দিকে থাকবে হচ্ছে স্টার্নাম, আর স্টার্নামকে সব দিকে পেছন দিকে সামনে পর্যন্ত পেঁচাই ধরে হচ্ছে এই থোরাসিক কেজ, যেটাকে আমরা বলি হচ্ছে কি পরশুকা বা রিপস। কত জোড়া? 12 জোড়া। স্টার্নাম কয়টা? একটা। ঠিক আছে, স্টার্নামের ক্ষেত্রে খেয়াল করবা, স্টার্নামের এই যে এখান থেকে শুরু হয়ে এই পুরোটা হচ্ছে স্টার্নাম। স্টার্নামের এই অংশটাকে বলা হয় মেনোব্রিয়াল স্টার্না বা মেনোব্রিয়াম বা মেনোব্রিয়াম অফ স্টার্নাম। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? মেনোব্রিয়াম বা মেনোব্রিয়াম অফ স্টার্নাম বা স্টার্নাল মেনোব্রিয়াম বা মেনোব্রিয়াল অফ স্টার্নাম। ঠিক আছে, গেল। এই যে নামগুলো এখানে যুক্ত আছে, এখানে দেখো 2টা অস্থি কিন্তু এর সাথে যুক্ত হচ্ছে। এই পাশ দিয়ে এই পাশে যেটা যুক্ত হয় সেটার নাম হচ্ছে প্রথম পরশুকা যেটা আছে, প্রথম পরশুকাটা তোমার মেনোব্রিয়ামে এসে যুক্ত হয়, মেনোব্রিয়ামে আরেকজন এসে যুক্ত হয়। গ্যাস হোয়াট, সেটা হচ্ছে ওই যে উপরের দিকে বক্ষ অস্থি চক্রের দিকে ছিল না একটা ক্লাভিকল, এই ক্লাভিকল এসেও কিন্তু তোমার এই জায়গায় যুক্ত হয়। তাহলে মেনোব্রিয়ামে 2টা অস্থি যুক্ত হয়, একটা হচ্ছে প্রথম পরশুকা আর একটা হচ্ছে ক্লাভিকল। ঠিক আছে, আর এরপর আরো কি কি আছে? দেহ, দেহ লম্বা, দেহ এই যেটা হচ্ছে দেহ, এই পার্টটা হচ্ছে দেহ। এখন কথা হচ্ছে এই যে দেহ, এর টোটাল সংখ্যা হচ্ছে টোটাল 12 জোড়া। কার? পরশুকা। সব পরশুকা কিন্তু এখানে যুক্ত হতে পারে না। তাহলে তুমি দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা পরশুকা এখানে যুক্ত হয়। তাহলে একটা তো তোমার এখানে যুক্ত হচ্ছে, আর বাকি যেগুলো আছে অর্থাৎ দ্বিতীয় থেকে সপ্তম পর্যন্ত যে পরশুকাগুলো আছে এগুলো যুক্ত হয় হচ্ছে বডির সাথে। বুঝতে পারছো? এই জন্য আর নিচের দিকে দেখো এই যে সুউচ্চ চূড়া আছে, তার মানে এখানে একটা প্রসেস আছে, এই প্রসেসটার নাম হচ্ছে জিফয়েড প্রসেস। মাথায় রাখতে হবে জিফয়েড প্রসেস পাওয়া যায় কোথায়। তাহলে স্টার্নামে 3টা অংশ, মেনোব্রিয়াম, দেহ, আর একটা হচ্ছে জিফয়েড প্রসেস। গেল। এখন তুমি এখানে আরেকটা পড়া আমি তোমাকে পড়াই ফেলতেছি, দেখো এই 7টা পশুকা যারা যারা পেছনের দিকে ভার্টিব্রার সাথে আর সামনের দিকে স্টার্নামের সাথে যুক্ত আছে, এই 7টা ভার্টিব্রাকে 7টা পশুকাকে বলা হয় হচ্ছে প্রকৃত পশুকা। প্রকৃত মানে ট্রু ট্রু রিপস বলা হয়। আবার যারা যুক্ত নয় তারা খেয়াল করো, এই যে 7 নাম্বারটা দেখো, 7 নাম্বারটা এসে সরাসরি কিন্তু যুক্ত হয়েছে। আবার 8, 9, 10 এরা মিলে দেখো এই জায়গায় একটা কমন এরিয়া তৈরি করছে। খেয়াল করো, পরশুকা কিন্তু তোমার এখানের সাথে সরাসরি যুক্ত না, পরশুকা এখানে এসে এতটুকু পর্যন্ত শেষ। এখানে যেটা পার্ট এটা হচ্ছে তরুণাস্থি, এটা একটা তরুণাস্থি। তাহলে পরশুকা কিন্তু সরাসরি স্টার নামে যুক্ত হয় না, সে আগে তরুণাস্থিতে যায়, দেন সে স্টার নামের সাথে গিয়ে যুক্ত হয়। তুমি এই জায়গাতে খেয়াল করো, 8, 9, 10 এই তিনটার তরুণাস্থিটা মিলিত হয়ে আগে 7 নাম্বারের তরুণাস্থির সাথে মিলিত হয়েছে, দেন গিয়ে যুক্ত হয়েছে। তার মানে এরা কিন্তু প্রকৃতভাবে যুক্ত হয়নি, তার মানে এরা অপ্রকৃত পরশুকা। আবার তুমি এখানে দুইজনকে মিসিং দেখতেছো, একজন হচ্ছে 11 নাম্বার আর একজন হচ্ছে 12 নাম্বার। পিছন দিকে খেয়াল করো, 11, 12 কিন্তু বের হয়েছে, কিন্তু ওরা সামনের দিকে আর আসে নাই, তার মানে ওরা ওখানে কোথাও শেষ হয়ে গেছে। তার মানে ওরা কিন্তু ওখানে ভাসমান অবস্থায় আছে, সেই কারণে ওদেরকে বলা হয় ফ্লোটিং রিপস। তাহলে আমি রিপস কয় ধরনের বললাম? একটা হচ্ছে ট্রু রিপস বা প্রকৃত পরশুকা, সেটা কারা? যারা হচ্ছে স্টার নামের সাথে যুক্ত হওয়ার জায়গা পায়, তারা হচ্ছে কত নাম্বার? প্রথম থেকে শুরু করে সপ্তম জোড়া পর্যন্ত। তাহলে গেল। আর 8, 9, 10 এরা কিন্তু সরাসরি জায়গা যুক্ত হওয়ার জায়গা পায় না, ওরা হচ্ছে 7 নাম্বারের সাথে গিয়ে যুক্ত হয়, এই কারণে তাদেরকে বলা হয় অপকৃত পরশুকা। আবার এমন 2টা পরশুকাও আছে যারা হচ্ছে ফ্লোটিং মানে ভেসে থাকে, ওরা কিন্তু সামনের দিকে আসে না, এদিকে বলা হয় হচ্ছে ফ্লোটিং রিপস। বুঝতে পারছি জিনিসটা? এরপর আসো পরশুকা। পরশুকার ক্ষেত্রে যা শুধু মাথা রাখবা 3টা জিনিস 4টা জিনিস থাকে, একটা হচ্ছে ক্যাপিচুলাম, মাথার দিকে অংশটা যেটা আছে এটাকে বলা হয় ক্যাপিচুলাম।
ঠিক আছে। তারপর হচ্ছে টিউবারকল, এই পিঠের দিকে দেখো, টিউবারকল মানে ব্রণ বলছি না, মুখের ব্রণ, এই জায়গার মধ্যে একটা ব্রণ আছে, এটাকে বলা হয় টিউবারকল। ঠিক আছে। আর টিউবারকল তুমি একটু খেয়াল করো, পশুকা যদি আমি বলি পেছন দিক থেকে খেয়াল করো, পশুকা পেছনের দিকে ভার্টিব্রাল দুইটা জায়গার সাথে যুক্ত হয়। একটা হচ্ছে দেখো ভার্টিব্রাল বডির সাথে যুক্ত হচ্ছে, আবার আরেকটা পার্ট দেখো তোমার এই জায়গার সাথে যুক্ত হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে এটা হচ্ছে টিউবারকলের সাথে এই ট্রান্সভার্স প্রসেসের সাথে যুক্ত হচ্ছে। ঠিক আছে। তাহলে তোমার ট্রান্সভার্স প্রসেসের সাথে যেহেতু যুক্ত হচ্ছে, তার মানে ওখানে একটা ফ্ল্যাট এরিয়া আছে, তার মানে ট্রান্সভার্স প্রসেসে এখানে একটা কি থাকবে, অবশ্যই একটা ফ্যাসেট থাকবে, যে ফ্যাসেটটা এটাকে যুক্ত করবে। তার মানে তুমি বুঝতেই পারতেছো, থোরাসিক ভার্টিব্রা যারা আছে, এই থোরাসিক ভার্টিব্রার একটা একটা জিনিস দেখে তুমি এই ভার্টিব্রাকে চিনবা, সেটা হচ্ছে এই এটা ট্রান্সভার্স প্রসেসে কোস্টাল ফ্যাসেট থাকবে, কোস্টাল ফ্যাসেট বলা হয় এটাকে, কোস্টাল ফ্যাসেট থাকবে। তাহলে ফ্যাসেট মানে কি, যুক্ত হওয়ার স্থান। কোস্টাল ফ্যাসেট মানে কি, কোস্ট বা পশুকাকে যুক্ত করার স্থান কোথায় থাকবে, অবশ্যই থোরাসিক ভার্টিব্রার মধ্যে থাকবে। বুঝতে পারছো? আর এইটা হচ্ছে এই যে জায়গাটা বাঁক নিয়েছে, এটাকে বলা হয় অ্যাঙ্গেল। আর এটা হচ্ছে দেহ বা শ্যাফট। এই হচ্ছে এগুলোর অংশ, আর কিছু জানা লাগবে না এখান থেকে। কোস্টাল কার্টিলেজ, ওই যে সামনের দিকে এসে সরাসরি যেহেতু যুক্ত হচ্ছে না, তার মানে কার্টিলেজ বা তরুণাস্থি দিয়ে যুক্ত হচ্ছে, ওটাকে বলা হচ্ছে কোস্টাল কার্টিলেজ। তরুণাস্থি আমরা পড়ছি না, প্রকৃত অবকৃত ভাসমান বা ফ্লোটিং, এগুলো আমরা দেখছি। বক্ষদেশীয় কশেরুকা, এগুলো তো আমরা অলরেডি পড়বো, সামনে আরো পড়বো। আচ্ছা, তোমাদেরকে আমি একটু আগে দেখালাম ভার্টিব্রার স্ট্রাকচারটা আমি দেখাইছি, বাট ভার্টিব্রা কিন্তু ওখানে শেষ না, ভার্টিব্রা আরো কিছু পড়া আছে, এগুলো আমি আর একটু জিনিসগুলো আমি একটু রিকেপ করে নিই। যেমন আমি যদি প্র্যাকটিক্যাল পার্টে যদি তুমি আসো, ভাইয়া যেগুলো বলবো, যে লাইনগুলো বলবো তুমি শুধু সেগুলো দাগাবা, এর বাইরে একটা লাইনও তোমার পড়ার দরকার নেই। যেমন তোমার এখানে আসো, এই জায়গাটা তোমরা প্র্যাকটিক্যাল সবাই পড়ছো বাট স্কিপ করে গেছো আমি জানি। অ্যাটলাস বা প্রথম সার্ভাইকাল কশেরুকা, অ্যাটলাস বা প্রথম সার্ভাইকাল কশেরুকা, তার প্রথম সার্ভাইকাল কশেরুকা, সেটার নাম কি, অ্যাটলাস। কেন অ্যাটলাস বলা হয়, তুমি যদি ছবি দেখো, এই হচ্ছে অ্যাটলাস, এই হচ্ছে অ্যাটলাস। ইনি একমাত্র তরুণ, সরি একমাত্র কশেরুকা যে মাথার পুরো ভারটা ক্যারি করতেছে, ইনি একমাত্র কশেরুকা যে মাথার পুরো ভারটা ক্যারি করতেছে, তার মানে ওনাই হচ্ছে সুপ্রিম। এই সুপ্রিম নাম বোঝাতে এই যে অ্যাটলাস, অ্যাটলাস নামটা একটা দেবতার নাম থেকে নেওয়া। এই যে দেখো, প্রথম কশেরুকার নামটি বড় করোটিকে বহন করে, দেবতা অ্যাটলাসের না কাজের নাম অনুসারে এটাকে সামঞ্জস্য রেখে অ্যাটলাস নামকরণ করা হয়েছে। এটা দেখতে কিন্তু অন্যান্য স্বাভাবিক ভার্টিব্রার মতো না। এই যে দেখো, তুমি বুঝতেই পারতেছো এটা ভার্টিব্রাল ফোরামেন, তাই না? তুমি এখানে দেখেই বুঝতেছো যে এখানে কি নাই, ভার্টিব্রাল বডি নাই, কি নাই, ভার্টিব্রাল বডি নাই। আর দেখতে সেটা কিসের মতো, এটা দেখতে অবশ্যই একটা আংটির মতো। কোনো সেন্ট্রাম বা স্পাইনাস প্রসেস নাই। সেন্ট্রাম মানে কি, ও ভার্টিব্রাল বডির কথা বলছে, ভার্টিব্রাল বডি নাই। আবার এখানে কি কোনো পিঠের দিকে কোনো এরকম কোনো গোল উচ্চ চূড়া আছে, নাই, তার মানে স্পাইনাস প্রসেস এর মধ্যে নাই। ভার্টিব্রাল ফোরামেনটা অনেক বড় না, তার মানে ভার্টিব্রাল ফোরামেন বেশ বড় গেল। আর এখানে সুপিরিয়র আর্টিকুলার ফেসিস থাকে, এগুলো বাকিগুলো আর লাগবে না। এরপরে দ্বিতীয় ভার্টিব্রা যেটা, সেটাকে বলা হয় অ্যাক্সিস, দ্বিতীয় সার্ভাইকাল ভার্টিব্রা, মানে 2 নাম্বারটা। 2 নাম্বারটার কথা কেন বলছে এখানে, কারণ তুমি একটু করে খেয়াল করো, 2 নাম্বারটাতে তুমি এখান থেকে যা দেখতেছো, মানে ভার্টিব্রাল বডি আছে, আছে স্পাইনাস প্রসেস আছে, ও আসলে অনেক বড় স্পাইনাস প্রসেস আছে, ট্রান্সভার্স প্রসেসও কিন্তু আছে। কিন্তু এখানে দেখো এর নতুন করে আরেকটা প্রসেসের দিকে বের হয়েছে, নতুন প্রসেস, তাই না? নতুন প্রসেস মানে নতুন নাম, তার মানে এই প্রসেসটার নাম হচ্ছে ওডন্ডয়েড প্রসেস। মাথায় থাকতে হবে এই ওডন্ডয়েড প্রসেস, এই ওডন্ডয়েড প্রসেস শুধুমাত্র এক্সিসে পাওয়া যায়, শুধুমাত্র এক্সিসে পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। তাহলে ওডন্ডয়েড প্রসেস গেল। তাহলে এটা কোথায় পাওয়া যায়, 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 এক্সিসে পাওয়া যায়, আর কিছু লাগবে না এখান থেকে। আর এখানে আরেকটা যেটা মাথায় রাখতে হবে, তুমি এর স্পাইনাস প্রসেসটা তুমি খেয়াল করো, ওর স্পাইনাস প্রসেসটা দেখো উপরের দিকে উঠে দ্বিখণ্ড হয়ে গেছে, তাই না? মাথায় রাখবা, আহ, দ্বিতীয় থেকে ষষ্ঠ, মানে যে ভার্টিব্রাগুলো আছে, সার্ভাইকাল ভার্টিব্রা, দ্বিতীয় 2 নাম্বার থেকে শুরু করে 6 নাম্বার পর্যন্ত, সরি, 6 নাম্বার পর্যন্ত যে ভার্টিব্রা সার্ভাইকাল ভার্টিব্রাগুলো আছে, এদের স্পাইনাস প্রসেসটা দ্বিখণ্ডিত থাকে, এরকম দ্বিখণ্ডিত থাকে। বুঝতে, এই জিনিসটা একটু মাথায় রাখবা, জিনিসটা গেল। তারপর আসো ভার্টিব্রা, 7 নাম্বার ভার্টিব্রা, জাস্ট শুধু 7 নাম্বার ভার্টিব্রা থেকে নামটা পড়বা, 7 নাম্বার সার্ভাইকাল ভার্টিব্রার নাম কি, ভার্টিব্রা প্রমিনেন্স, আর কিছু লাগবে না এখান থেকে। এরপর আসো থোরাসিক বা বক্ষদেশীয় ফুঙ্গুলা, বুকের দিকে যেগুলো থাকে। তো বুকের দিকে যেটা থাকে সেটা সবাই সেম দেখো, তোমার হচ্ছে এই জায়গাটার দিকে একটু খেয়াল করো, এটা সেন্ট্রামটা দেখতে কিসের মতো, হার্ট শেপ না, হৃৎপিণ্ড আকৃতির আর কি। তাহলে এটা সেন্টারটা মাঝারি হৃৎপিণ্ড আকৃতির। ভার্টিব্রাল ফোরামেনটা দেখো একদম গোলগাল, এই যে গোল একদম, ঠিক আছে। আর এখানে কি থাকে, কোস্টাল ফ্যাসেট থাকে, একটু আগে বলছি না, এর যে ট্রান্সভার্স প্রসেস, এই ট্রান্সভার্স প্রসেসের সাথে কে যুক্ত হবে, কোস্ট যুক্ত হবে। কোস্ট যুক্ত হওয়া যে স্ট্যান্ডটা, এটাকে বলা হয় কোস্টাল ফ্যাসেট বা টিউবারকুলার ফ্যাসেট। বুঝতে পারছো জিনিসটা, এই হচ্ছে কথাবার্তা, কোস্টাল ফ্যাসেট বা টিউবারকুলার ফ্যাসেট গেল। না না, সরি সরি, আমি ভুল বলছি, আমার এখানে একটা মিসকনসেপশন দেখা গেছে, আমি একদম সরি, দেখো খেয়াল করো,
এই জায়গায় যেখানে মাথার অর্থাৎ পশ্চকার মাথা যেখানে যুক্ত হয় এটার নাম হচ্ছে কোস্টাল ফেসেট। আবার টিউবারকল যেখানে যুক্ত হয় এটার নাম হচ্ছে টিউবারকুলার ফেসেট। নামের সাথে মিল আছে, টিউবারকল যেখানে যুক্ত হবে সেখানে টিউবারকুলার ফেসেট, আর মাথা যেখানে যুক্ত হবে সেটা হচ্ছে কোস্টাল ফেসেট। তাহলে কোস্টাল ফেসেট আর টিউবারকুলার ফেসেট আমি একমাত্র পাবো থোরাসিক কশেরুকার ক্ষেত্রে, আর কিছু লাগবে না এখান থেকে। লাম্বার, লাম্বারে যখন আমি আসবো, লাম্বারের ক্ষেত্রে মাথা রাখবা এটা সেন্টারটা বেশ বড় বৃক্ষ আকৃতির, মানে কিডনি শেপ। আর এখানে দুটো এক্সট্রা প্রসেস পাওয়া যাবে, একটা নাম হচ্ছে মেমোরি প্রসেস আর একটা নাম হচ্ছে অ্যাক্সেসরি প্রসেস। মুখস্থ রাখতে পারলে ভালো, না রাখতে পারলেও কোনো সমস্যা নেই। তারপর এখান থেকে আর কোনো জিনিসটা দেখার দরকার নেই, আর এতটুকু পড়লে মোর দেন এনাফ। ঠিক আছে, গেল। এই যে এই জিনিসগুলো আমরা পড়ে ফেলছি, এরপর উর্ধ্বাঙ্গের অস্থির মধ্যে আমরা কি কি জানি, বক্ষ অস্থি চক্র আছে কয়টা, ওই যে একজোড়া ক্লাভিকল একজোড়া স্ক্যাপুলা নিয়ে তৈরি হচ্ছে। ক্লাভিকলটা দেখতে কিসের মতো বাঁকা বলছি না, এফ, ইটালিক এফ অথবা এস শেপ। এস শেপ না বললে বলবা ইথালিক এফ, ইথালিক এফ এর মতো দেখতে। ঠিক আছে, আর গেল এটা হচ্ছে তোমার একদিকে স্টার্নামের সাথে যুক্ত আর একদিকে তোমার স্ক্যাপুলার সাথে যুক্ত। কোথার সাথে যুক্ত এটা দরকার নেই, জাস্ট স্টার্নাম আর একদিকে হচ্ছে স্ক্যাপুলা। স্ক্যাপুলা একটা ত্রিকোণা চাপা অস্থি, তাই গেল অ্যাক্রোমিয়াল প্রসেস। আচ্ছা, স্ক্যাপুলার মধ্যে দেখো এখানের মধ্যে দুইটা জিনিস তোমাকে পড়তে হবে, একটা হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস আর একটা হচ্ছে গ্লিনয়েড গহ্বর। তুমি যদি স্কেবলকে পিছন থেকে দেখো তাহলে দেখো এই যে এখানে একটা সুউচ্চ চূড়া আছে, তার মানে এটা একটা প্রসেস। এই প্রসেসটার নাম হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস। আবার এখানে একটা গহ্বর, একটা দাবানো জায়গা আছে না, এই দাবানো জায়গাটাকে বলা হচ্ছে গ্লিনয়েড গহ্বর বা গ্লিনয়েড ক্যাভিটি। এটা কেন কোন কাজে লাগে, এটা কেন কোন কাজে লাগে এটা যদি আমি তোমাকে দেখাতে চাই, খেয়াল করো। এই যে এই জায়গার মধ্যে দেখো স্কেপুলা, এটা হচ্ছে তোমার স্কেপুলা। এই স্কেপুলার মধ্যে এখানে যে গহ্বরটা থাকে, এখানে ক্যাভিটি যেটা থাকে এটার নাম হচ্ছে গ্লিনয়েড ক্যাভিটি। এই গ্লিনয়েড ক্যাভিটির সাথে তোমার হাতের যে প্রথম অস্থি হিউমেরাস, এই হিউমেরাস হচ্ছে এই জায়গার সাথে যুক্ত হবে, হিউমেরাস হচ্ছে এই জায়গার সাথে যুক্ত হবে। তার মানে এই জায়গা দেখো হিউমেরাসের মাথার সাথে কিন্তু এটা ম্যাচ করে না। তার মানে একটা বড় অংশ আনমার্ক থাকে, যেমন এই অংশটা দেখো, এই অংশটা কিন্তু আনমার্ক থাকে। তার মানে এটা খুব ইজিলি এই জায়গা থেকে ডিসপ্লেস হওয়ার পসিবিলিটি থাকে। সেই কারণে শোল্ডার ডিসলোকেশন আমাদের সবচেয়ে বেশি কমন হয়, মানে সবচেয়ে বেশি কমন ডিসলোকেশনের মধ্যে একটা হচ্ছে শোল্ডার ডিসলোকেশন। শোল্ডার ডিসলোকেশন মানে হচ্ছে হিউমেরাস তার জায়গা থেকে সরে যাওয়া। ঠিক আছে, এটা গ্লিনার গহ্বর কাজ কি, তা হচ্ছে হিউমেরাসের মস্তকটাকে ধরে রাখা। গেল বল অ্যান্ড সকেট জয়েন্টের মধ্যে গেল। এই যে গ্লিনার গহ্বর হিউমেরাসের মতো মস্তক একটা থাকে, আর কিছু লাগবে না এখান থেকে। এরপর উগ্রবাহু, ঊর্ধ্ববাহু, অগ্রপদে হিউমেরাস। জাস্ট জাস্ট মাথাটা পড়বা যে এখানে কি, এই যে ঊর্ধ্ব প্রান্তে মসৃণ এবং হেড দ্বারা একটা ক্যাপসুল যেটা গ্লিনার গহ্বরে প্রবেশ থাকে, আর কিছু বেশি কিছু জানার দরকার নেই। মিডিয়াস আলাদা থেকে জানার দরকার নাই, কার্পাল পড়ছি অলরেডি, মেটাকার্পাল ফ্যালাঞ্জেস। গেল নিম্নাগের অস্থি সম্পর্কে দেখো, শ্রোণী অস্থি চক্র ইলিয়াম ইসিয়াম পিউবিস, দুইটা মিলে কি হয়, দুইটা নিতম্বাস্তি, মানে দুইটা নিতম্বাস্তি। এই যে একটা ইলিয়াম ইসিয়াম পিউবিস মিলে একটা নিতম্বাস্তি, আর একটা ইলিয়াম ইসিয়াম পিউবিস মিলে আরেকটা নিতম্বাস্তি, দুইটা মিলে যেটা তৈরি করে এটা কি বলা হয়, শ্রোণী অস্থি চক্র বলা হয়। ঠিক আছে, এটা উপরের দিকে জুটির মতো জুটি সৃষ্টি করছে না, এই জুটির মতো স্ট্রাকচারের নাম হচ্ছে আইলিয়াল ক্রেস্ট। এটাকে বলা হয় ইলিয়াল ক্রেস্ট। এই যে জুটি ক্রেস্ট, এটার নাম হচ্ছে আইলিয়াল ক্রেস্ট। আর কিছু লাগবে না। তোমাকে এখান থেকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, দেখো দুইটা যখন একই সাথে মিলে, যেমন আমি তোমাকে দেখাই, ছবি দেখাই এই যে দুইটা পিউবিস যখন একসাথে মিলে, এই একটা পিউবিস এখানে মিলছে, এই আরেকটা পিউবিস এখানে এসে মিলছে, দেখো ওরা কিন্তু সরাসরি মিলে নাই, ওরা একটা তরুণাস্থির সহায়তা মিলছে। এই জায়গাটার নাম হচ্ছে পিউবিক সিম্ফাইসিস। এই যে 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 এখানে দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে পিউবিক সিম্ফাইসিস। ঠিক আছে, এটা এক ধরনের তরুণাস্থি, এটা আমরা একটু পর পড়বো কোন ধরনের তরুণাস্থি। পিউবিক সিম্ফাইসিস, তাহলে এই পিউবিক সিম্ফাইসিস এটা কিন্তু দেখো আমাদের মেল এবং ফিমেল ডিফারেন্সিয়েট করার মানে তুমি বোনস দেখে ডিফারেন্সিয়েট করতে পারবা কোনটা কি মেল নাকি ফিমেল। এরকম এরকম কয়েকটা অস্থির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই শ্রোণী অস্থি চক্রটা। কারণ পুরুষের ক্ষেত্রে শ্রোণী অস্থি চক্র যেরকম থাকবে, মহিলাদের ক্ষেত্রে কিন্তু এরকম একই রকম থাকবে না, কারণ মহিলাদের একটা গুরুত্বপূর্ণ কাজ বা চাইল্ড ক্যারি করা, সেই চাইল্ড ক্যারিটা কিন্তু এই জায়গায় হবে। ঠিক আছে, তার মানে এই জায়গাটাকে একটু ওয়াইড রাখতে হবে। ঠিক আছে, এগুলো আমরা আস্তে আস্তে জানবো, দেখো খেয়াল করো। এখানে আরেকটা জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে দেখো এই যে পিছনের দিকে এই জায়গায় এটা ফিমার না, ফিমারের মস্তকটা দেখো একটা গহ্বরের মধ্যে ঢুকছে, মানে মস্তকটা এতটুকু আসে বাট এটা একটা গহ্বরের মধ্যে ঢুকানো থাকে, এই গহ্বরটা এটাকে বলা হয় অ্যাসিটাবুলাম। এটাকে কি বলা হয়, অ্যাসিটাবুলাম। যেমন এই যে অ্যাসিটাবুলাম সকেট। ঠিক আছে, এই অ্যাসিটাবুলামে কে ঢুকা থাকে, কে লাগানো থাকে, এটা হচ্ছে ফিমারের মস্তক লাগানো থাকে। তাহলে আমার যদি ঊর্ধ্ববাহুর কথা বলি, ফিমারের মস্তক, সরি, হিউমেরাসের মস্তক কোথায় লাগানো থাকবে, স্ক্যাপুলার গ্লেনয়েড গহ্বরের সাথে। আর ফিমারের মস্তক কোথায় লাগানো থাকবে, শ্রোণী অস্থি চক্রের কোথায়, অ্যাসিটাবুলামের মধ্যে লাগানো থাকবে। ঠিক আছে, গেল।
পুরুষ ও মহিলার মধ্যে জাস্ট কয়েকটা লাইন একটু দেখে নিবা, এগুলো আমি আর বলতেছি না, জিনিসগুলো কোনভাবে দেখি না। আর নিম্নবাহুর ক্ষেত্রে দেখো মানবদেহের সবচেয়ে বড় অস্থি হচ্ছে ফিমার, আর ফিমারের প্রান্তে কি থাকে, প্যাটেলা থাকে, মানে ফিমার টিবিয়া ফিবুলা এই জায়গায়। ফিমার তো টিবিয়া ফিবুলা এখানে থাকে, মাঝখানে করে এই ত্রিকোণার অস্থি যেটা, এটাকে বলা হয় প্যাটেলা। ঠিক আছে, এই প্যাটেলার সাথে দেখো এই প্যাটেলা, এটাকে বলা হয় একটা সিসাময়েড অস্থি। প্যাটেলা কোন ধরনের অস্থি, একটা সিসাময়েড অস্থি। সিসাময়েড অস্থি বলতে আমরা ওগুলোকে বুঝি যেগুলো আমাদের জন্মের সময় থাকে না, যেগুলো জন্মের পরবর্তী কোনো এক সময় তৈরি হয়, এবং সেটা অবশ্যই একটা পেশির টেন্ডন থেকে তৈরি হয়। এই দুইটা ক্রাইটেরিয়া যদি ফিল আপ করে তখন সেটাকে আমরা বলি হচ্ছে সিসাময়েড বোনস। ঠিক আছে, বুঝতে পারছো? এই হচ্ছে কথা। আর এখান থেকে আরেকটা লাইন মাথায় রাখবা, ফিবুলা দেখতে দীর্ঘজস্বির মতো, মানে হচ্ছে লাঠির মতো দেখতে। তারপর টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস, এই। আর বেশি কিছু না, একদম ইজি পড়া। তোমরা যদি জিনিসগুলো পড়ে মুখস্থ করে ফেলতে পারো, এর থেকে ইজি পড়া আর কিছু হইতে পারে না। ঠিক আছে, গেল।